যে আপনারা যে উমর নিয়ে ভিডিও বানালে আব্বা আব্বা বলেন এটা ঠিক না, সে কেটা এটা রিপ্লাই দিছি আমি, উমরের কোনো হেড দিই নাই। সেখানে সেই ভিডিওটা তারা রিপোর্ট পেয়ে উড়াই দিছে। উড়াই দেওয়ার পর আপনি এসে বলতেছে কমেন্টে আরেক ভিডিওতে যে কিরে উমরকে দেখে কি ভয় পাইছস? ভাই আমি সাদিকুল, 2 বছর আগে আমি কি ছিলাম এটা এখনকার পোলাপান হয়তো চিনবে না, যারা লাইভে দেখতেছেন হয়তো উমরের অডিয়েন্স এখন নতুন, কারণ সে কন্টিনিউ কাজ করতেছে, হয়তো নতুন নতুন অডিয়েন্স অনেক গেইন করতেছে, বাট আপনারা আমাকে চিনবেন না, কিন্তু যারা পুরান তারা জানে আমি কি। কিছু কিছু রোস্টারদের জন্য আজ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা টক্সিক কমিউনিটিতে পরিবর্তন হতে চলেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর ভাই তোমরা ভালো থাকলে আমি কিন্তু ভালো নাই। দেখো দেখতে দেখতে অনেক দিনই চলে গেল, গেমটাও অনেকটাই আপডেট হলো। শুধুমাত্র আপডেটই হইতে পারলো না আমাদের রোস্টাররা। নামের পরে তারা ঠিকই দিয়েছে গেমিং রোস্টার, কিন্তু নামের আগে লাগিয়ে দিয়েছে ওরা চাটা রোস্টার। আজকে আমি তাদেরকেই ধরবো এবং তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে তাদেরকে বোঝাবো রোস্টিং মানে শুধুমাত্র চাটা চাটি না, রোস্টিং মানে ফায়ার। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে এই ভিডিওতে আমি সাদিকুলের পক্ষে বলবো বা বিপক্ষে বলবো বা উমর অন ফায়ারের পক্ষে বলবো বা বিপক্ষে বলবো। হ্যাঁ, এটা আপনারা গেস করতে না না ভাই, তুমি চাটা একটু কম হয়ে গেল না? আর একটু বেশি চাটলে মনে ভালো হইতো। দেখো ভাই ব্রাদার, উমর অন ফায়ারের ফ্যান কিন্তু আমিও, কিন্তু ভাই দেখো তুমি তো উমর অন ফায়ারের ফ্যান তাই না, আমিও উমর অন ফায়ারের ফ্যান। দেখো তুমি যেমন তোমার ফ্যামিলিকে ভালোবাসো, তোমার বাবা মাকে ভালোবাসো, ঠিক তেমনই আমরা রোস্টাররাও আমাদের মা বাবাকে আমরা অনেকটাই বেশি ভালোবাসি। এন্ড বাই দ্য ওয়ে দেখো উমর অন ফায়ারের বর্তমানের ফ্যান পেজ কিন্তু অনেকটাই বেশি আর অনেকটাই বড়। এত বড় ফ্যান পেজ এবং অডিয়েন্সের ভিতরে কিছু নয় সরকার অডিয়েন্স থাকবে এটা আমরা সবাই জানি। এন্ড তোমরা যারা আমার এতক্ষণে ভিডিওটা দেখছো, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তুমি তোমার মা এবং বাবাকে অনেকটাই বেশি ভালোবাসো। লাভ ইউ ভাই, মা বাবাকে অনেকটাই বেশি ভালোবাসা দিবা, কারণ মা বাবা না ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। আর যারা মনে করো নিজের মা বাবাকে ভালোবাসে না, তারাই কমেন্ট বক্সে আইসা এর ওর বাপ খুঁজে বেড়ায়। এন্ড তাদের এই মাথার ভিড়ন শুধুমাত্র পুকটির কাছেই আছে। এন্ড যাদের মাথার ভিড়ন পুকটির কাছে আছে তাদেরকে বলতেছি, তোমরা যে অন্যর মা বাবাকে আইসা কমেন্ট বক্সে আইসা গালি দাও এন্ড বলো যে উমর অন ফায়ার তার বাপ, দেখো ভাই তোমাকে আমি বলতাছি তুমি মন দেয় কথাটা শোনো। এন্ড আমি তোমাকে গালি দেবো না, কোনো কিছুই করব না। দেখো ভাই তোমরা যারা সাদিকুল গেমারকে বলছিল যে উমর অন ফায়ার তোর আব্বা লাগে, সাদিকুল ভাই কিন্তু একটা কথা পরিষ্কার বইলা দিচ্ছে যে আমার বাপ আছে, আমি কেন বাপ খুঁজতে যাবো। এন্ড মেন পয়েন্টটা এটাই, তোমরা উমর অন ফায়ারের বড় ফ্যান বড় ভক্ত, ঠিক আছে মানছি, কিন্তু ভাই তোমার বাড়িতেও তো মা বাবা আছে তাই না? এন্ড যেই উমর অন ফায়ারের ফ্যান তুমি, এন্ড সেই উমর অন ফায়ারও কিন্তু তার মাকে অনেকটাই বেশি ভালোবাসে, উমর অন ফায়ার তার পরিবারকে অনেকটাই বেশি ভালোবাসে। এন্ড তার জন্য আমি উমর অন ফায়ারের ফ্যান। লাভ ইউ উমর ভাই। এন্ড ভাই লজিক্যালি কথা বলতে গেলে, এন্ড তুমি যার ফ্যান, যাকে তুমি মন থেকে ভালোবাসো, তার প্রত্যেকটা ভিডিও তুমি দেখো, যার জন্য তুমি কমেন্ট বক্সে যা গালিগালাজ করো, এন্ড সেই উমর অন ফায়ারই তো বলছে তাই না যে আমাকে যদি কেউ গালি দেয় তাকে আমার হয়ে তোমরা গালি দিতে যাইবা না, তাকে একটা সালাম দিয়ে চলে আসবা। তাহলে ভাই বলো তুমি কেন গালি দাও কমেন্ট বক্সে আইসা? গালি যে সবাই দেয় তা না, কিছু মানুষ আছে গালি দেয়, কিছু মানুষ আছে ভালোবাসাও দেয়, আর যারা ভালোবাসা দেয় তাদেরকে মন থেকে আই লাভ ইউ। বাই দ্য ওয়ে গাইস, আমি ফার্স্ট একটা ভিডিও লাগাইছিলাম এন্ড সেই ভিডিও ছিল আই এম ব্রাদার। এন্ড তোমরা তাকে চিনো কি চিনো না আমি তা জানি না, সেই পুলাই একটা ভিডিও আপলোড করেছিল, ভিডিওর থাম্বনেল ছিল এমন, সাদিকুল গেমার অডিয়েন্সকে অপমান করলো। দেখো ভাই ব্রাদার, এই বিষয়টা ক্লিয়ার করিস, সাদিকুল ভাইয়ের একটা ক্লিপ দেখ। অনিকা, সাদিকুল আমার শাওয়া, আমার শাওয়া এখন 5 কোটি টাকা দামে গাড়ির উপরে বসে আছে। তো তোমার শাওয়া কই আছে ভাই? এই যে গাইস বলেন আপনারা অহংকার করে, অহংকার করা লাগে না, কিছু কমেন্টের অ্যান্সার দিতে গেলে অহংকার করতে হয়, কারণ ওই কমেন্টই করছে একটা উল্টাপাল্টা, সরি উল্টাপাল্টা রিপ্লাই দেওয়াই যায়। কিন্তু আপনারা যারা ভালো কমেন্ট করছেন ভাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ রোস্টিং এ একটা কন্টেন্ট মেক করব। প্রথমে হয়তো সাদিকুল ভাই কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দিছে যে সে অপমান শুধুমাত্র নয়সলগা অডিয়েন্সকেই করে। এন্ড আই এম বুড়াদা, তুমি যদি নয়সলগা অডিয়েন্সের পাশে দাঁড়াও তা আমার কিছু করার নাই। এন্ড আই এম বুড়াদা, তোমার একটা কথা কই, তুমি মন দিয়ে শোনো, তুমি কি বুকে হাত দিয়ে কইতে পারবা যে সাদিকুল গেমার আমাদের জন্য কিছু করে নাই, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য কিছু করে নাই? সাদিকুল গেমারের ফ্রি ফায়ারের প্রতি কতটা যে অবদান আছে তা আমরা বলে বোঝাতে পারবো না। আর ভাই ব্রাদার, তোমরা যদি এই অবদান গুলা যদি জানতে চাও সাদিকুল গেমার কে ছিল এবং তার কি অবদান আছে ফ্রি ফায়ারের প্রতি, তোমরা বেশি বেশি কমেন্ট করলে আমি এই টপিকে একটা ভিডিও আনবো। তো ভাই ব্রাদার, আজকের মতন আল্লাহ হাফেজ।